শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গাদের থাকার কথা বিভিন্ন ক্যাম্পে, তা না করে বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে আবার কেউ পাহাড় কেটে অবৈধভাবে বসবাস করছিল। নির্বাচন সামনে রেখে ক্যাম্পের বাইরে থাকা এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরাতে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস করা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গারা কয়েক বছরের ব্যবধানে মিয়ানমার থেকে পালিয়ে এসে ক্যাম্পে নিবন্ধন করলেও কৌশলে ক্যাম্প ছাড়েন। আর রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে সদুত্তর নেই বাড়ির মালিকদের কাছেও। তো আমার ভাড়া দিছি, আমার কাছে ৮ ছিল। ৮ ঘরের ভিতরে এরা ১,৫০০ টাকা করে ভাড়া দেয়। আমার ২ মাস দিছি, ২ মাস হয়েছে মাত্র, নতুন দিছি দেরি। এরা আমার একটা মুরগি হামার ছিল, ওই হামারের আমি এই আশ্রয় দিয়েছিলাম। জানি না, বিদায় দিচ্ছি আর কি, আমি জানি না সেজন্য। আমাদের সরকারও তো ওদেরকে আশ্রয় দিছে, তাই বলে ওরা কান্না সুযোগ না করে আমরা আশ্রয় দিছি। এরপর আমি ওদেরকে বলছি তোমরা চলে যাও, এখানে কি বিডিআর সমস্যা করতেছে। অবৈধভাবে রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেয়াদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থার কথা জানান এই কর্মকর্তা। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে তারা ভবিষ্যতে কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এর আগে চট্টগ্রামের দোহাজারীর বিভিন্ন এলাকা থেকে কয়েক দফায় ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী।